যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কোনো কথা বা বাক্য বা হাদিস তোমার যদি জানা থাকে তাহলে সেটা তুমি একটা হলেও মানুষকে কি করো, পৌঁছে দাও। মানুষকে কি করো, পৌঁছে দাও, জানিয়ে দাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দিয়ে বলছে শোনো শোনো, হাদিসু আম বানি ইসরাইল, যদি বানি ইসরায়েলের কোনো কাহিনী জানা থাকে যে এটা বানি ইসরায়েলের প্রকৃত কাহিনী, তাহলে সেটা বলো, তাতে কোনো সমস্যা নেই, ওয়ালা হারাজ, তাতে সমস্যা নেই। পরের বাক্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যারা বক্তব্য পেশ করো, যারা মানুষকে বলো, ভালো কথা বলো, তাদেরকে বলছে মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, এমন কোনো কথা বললে, এমন কোনো কথা বললা যেই কথা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, এমন কোনো মানুষকে উপদেশ দিলা, এমন কোনো হাদিস বললা, বর্ণনা করলা যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, এমন কোনো বাক্য বললে যেই বাক্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, তাহলে হুজুর সাহেব আপনার দাড়ি যতই লম্বা হোক আর আপনার জুব্বা যতই বড় হোক, আপনার যতই দামি কাপড় হোক না কেন, আপনি মাদ্রাসা মসজিদের সভাপতি হোক আর প্রিন্সিপাল হোক, তাতে আসে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছো, তার মানে তুমি জাহান্নাম চলে গেছো। বুঝতে পারলেন না কথা? হাদিস বুখারী। কিসের কারণে জাহান্নাম গেছে? নবীর নামে মিথ্যা কথা বলার জন্য। তো এখন আমি যে বক্তব্য পেশ করব, আমি যদি এই হাদিস জেনে শুনে এবার আমি যদি ভুল কথা বলি যেটা নবী বলেনি, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আমার ঠিকানা জাহান্নাম। আপনি মনে রেখেছেন, আমি এত বোকা মানুষ নই। 16 বছর থেকে পড়াশোনা করছি, 16 বছর থেকে পড়াশোনা করে হাদিস কোরআনের ক্লাসে বসে বুঝে আমার বাবা মা আমাকে পড়িয়েছে যাতে জান্নাত পাওয়ার আশায়, নেকি পাওয়ার আশায়। 16 বছর থেকে পড়াশোনা করে আপনি এটা মনে করবেন না কখনো যে আমি আপনাকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে আমি নিজে জাহান্নামে চলে যাব। এটা কোনোদিন হবে না, কখনো হবে না। আমি যা জানি তা আমি বলবো, যা জানি না তা আমি বলবো না। বুঝতে পারলেন না কথা? সম্মানিত উপস্থিতি, আপনার সাথে জরুরি কথা, যেই কেউ কথা বলুক না কেন, ওই কথা যদি নবীর সাথে মিল হয় তাহলে ঠিক আছে। এর আগে আমরা শুনতে থাকি মাইকে যে ইয়া নবী সালামু আলাইকা। আমি বলবো না যে এই কথা বলা ভুল, তবে আমি এ কথা বলবো যে হুজুর তুমি ইয়া নবী সালামু আলাইকা শিক্ষা দিয়েছো, এই কথা যদি নবীর না হয় তাহলে হুজুরের ঠিকানা কোথায়? এই কথা কি আমি বলছি? জাহান্নাম, এই কথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে। তাহলে হুজুর যে বললো সালাম যখন দিবা তখন 2 হাত মিলাবা, এবার হুজুর এই কথা শিক্ষা দিয়েছে আমাকে, এবার এই কথা যদি নবীর সাথে না মিল হয় তাহলে এই হুজুরের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই যে আপনি এখন যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, আপনার ছেলে যাচ্ছে, তখন বাড়ি যাওয়ার সময় বলছেন খোদা হাফেজ। কি বলছি গো? বলি না আমরা? এই কথা যদি নবীর শিক্ষা দেওয়া না হয়, আপনি যার কাছ শিখেছেন ও যদি এত নবীর শিক্ষা, নবীর নিয়ম বলেই শিখিয়ে দিয়েছে, বলেন এই খোদা হাফিজ শিখিয়ে যে দিয়েছে, ওর ঠিকানা হাদিস অনুযায়ী কোথায় যাবে? জাহান্নাম চলে গেছে। তো অত সহজ নয় বিষয়টা, এখানে বক্তব্য রাখাটা সহজ বিষয় নয়। একটা, আমি যদি নামাজ ছেড়ে দিই আমি জাহান্নামে যাব, এমন কথা হাদিস কোরআন বলে না। আমি যদি সিয়াম পালন না করি, রোজা না রাখি, তো আমি হাদিস কোরআন অনুযায়ী আমি জাহান্নামে চলে যাব ডাইরেক্ট, এ কথা বলে না। তবে আমি এই জায়গাতে বসে শত শত মানুষকে ঠগিয়ে বোকামির পরিচয় দিয়ে পরকাল হারিয়ে জাহান্নামে চলে যাব, এই কথা আল্লাহর নবী বলছে। একজন মানুষ জাহান্নামে চলে যাবে হুট করে, এটা নয়। একজন আলেম যখন জাহান্নামে যাবে তখন পুরো পাড়াটাকে নিয়ে যাবে, পুরো গ্রামটাকে নিয়ে যাবে, পুরো অঞ্চলটাকে নিয়ে যাবে। বুঝতে পারলেন না কথা? কেন? একজন আলেমের পিছনে কয় কাতার সালাত আদায় করে? যেরকম লোক থাকে তাহলে বোঝা যাচ্ছে। আচ্ছা উঠাইলেন, এখানে আওয়াজ করবেন না, আপনারা কথা বলতে দেন, এখন বসে যান। তাহলে বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিতি
নবীর সাথে কোনো কথা মিল না হলে ও নিজে জাহান্নামে যাবে, কথা ঠিক। যে মানবে সেও জাহান্নামে যাবে, যে বলবে সেও জাহান্নামে যাবে।